শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুলতানপুর হানিফ ভাইয়া স্কুল অ্যান্ড কলেজের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা বেগম, প্রভাষক বিষয় পরিণতি সুশাসন। আজকে যে অধ্যায়টা পড়াবো, তৃতীয় অধ্যায়েরই আইন ও নৈতিকতা, আইনের ধারণা এবং আইন ও নৈতিকতা। এখানে আমরা প্রথমত আসি যে নৈতিকতার ধারণা। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি। ইংরেজি মোরালিটি শব্দটি আসছে ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে, যার অর্থ হচ্ছে কি সঠিক আচরণ। এখানে আমরা কি পাচ্ছি যে নৈতিকতার ইংরেজি শব্দ হচ্ছে মোরালিটি, তোমাদের 1 মার্কের জন্য আসবে। তারপরে হচ্ছে ইংরেজি মোরালিটি শব্দটি আসছে কোন জায়গা থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ কি থেকে? মোরালিটাস থেকে, যার অর্থ হচ্ছে কি সঠিক আচরণ। এবার আসি যে গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি কি করেছেন? গুরুত্ব আরোপ করেছেন। সক্রেটিস বলেছেন কি সৎ গুণেই জ্ঞান। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারে না এবং ন্যায়বোধের উৎস হচ্ছে জ্ঞান এবং অন্যায় বোধের উৎস হচ্ছে অজ্ঞতা। পরবর্তীতে রোমান দার্শনিকরা প্রথাগত আচরণের অর্থে মাস শব্দটি ব্যবহার করেন। ল্যাটিন শব্দ মাস শব্দ থেকেই মোরালাস এবং মোরালিটি শব্দের উৎপত্তি ঘটেছে। এখানে যে বিষয়টা আমরা পাচ্ছি মূলত সেটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে সক্রেটিসের কথা হচ্ছে যে কি সৎ গুণে হচ্ছে জ্ঞান, আর ন্যায়বোধ থেকে আসে জ্ঞান, আর অন্যায়বোধ থেকে আসে কি অজ্ঞতা। এখানে সংক্ষেপে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে কি নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে কি করে? অনুপ্রাণিত করে। নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়। এটি হলো মানব মনের উচ্চ গুণাবলী। নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবে মানুষের হৃদয় মন থেকে উৎসারিত। নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত বোধ বা অনুভূতি থেকে। নৈতিকতার যে বিষয়টি সেটা মূলত মানুষের নিজস্ব ধারণা থেকে, নিজস্ব চিন্তা থেকে, নিজস্ব মনের সুখ বা বৃদ্ধি থেকেই কিন্তু মূলত নৈতিকতার বিষয়টি আসে। যে মানুষটা বুঝতে পারে যেটা ভালো, এটা মন্দ, এটা করা উচিত, এটা করা উচিত না, এই জ্ঞান বোধটাই হচ্ছে মূলত নৈতিকতা। নৈতিকতার নিজস্ব একটা ধারণা থেকে মূলত আসছে। এখানে শুধুমাত্র আইন বা রাষ্ট্রীয় বিধিবিধানে নাগরিক জীবন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়, নৈতিকতা বা ন্যায়বোধের ধারণা বা এর প্রতি যে দেশের জনগণের শ্রদ্ধাবোধ বেশি, এখানে বলা হচ্ছে যে নৈতিকতা বা ন্যায় নীতিবোধের ধারণা বা এর প্রতি যে দেশের জনগণের শ্রদ্ধাবোধ বেশি, যার জীবনে চলার পথে নীতিবোধ দ্বারা পরিচালিত হন, তারা দুর্নীতি এবং স্বজনপ্রীতি লিপ্ত হন না। আইন অপেক্ষা বিবেক দ্বারা তারা পরিচালিত হন। নীতিবান মানুষ ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় ইত্যাদির মানদণ্ডে নিজেরাই কি করতে পারে? চলার চেষ্টা করতে পারে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার। নৈতিকতা মানুষের মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে। আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণ সাধনে নৈতিকতার লক্ষ্য। তার মানে হচ্ছে যে আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণ সাধন করাটাই হচ্ছে মূলত কি নৈতিকতার লক্ষ্য। এটা হচ্ছে এক ধরনের মানসিক আচরণকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। যে রাষ্ট্রে মানুষের নৈতিক মান সুউচ্চ, সে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ, কেননা সেই দেশের নাগরিকগণ নিজেরাই কি করতে পারে? অন্যায় কাজ থেকে দূরে থাকেন এবং ঘুষ দুর্নীতিকে ঘৃণা করেন। এখানে বলা হচ্ছে যে কি একটা সামাজিক ব্যাপার। নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং একটা সামাজিক বিষয়, যেটা মানুষের কি করবে? মানসিক আচরণকে নিয়ন্ত্রণ করবে। আচরণ নিয়ন্ত্রণ করে মানুষের কি করবে? কল্যাণ সাধন করাটাই হচ্ছে মূলত নৈতিকতার মূল লক্ষ্য। যে রাষ্ট্রের মানুষের নৈতিক মান সুউচ্চ হবে, যে রাষ্ট্রের মানুষের নৈতিক মান সুউচ্চ, সে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা কি হবে? সহজ হবে, কেননা সে দেশের নাগরিকগণ নিজেরা কি করতে পারবে? ন্যায়টা ন্যায়ভাবে বুঝতে পারবে, অন্যায়টা অন্যায়ভাবে বুঝতে পারবে। এবার আসি আইন ও নৈতিকতা। আইন ও নৈতিকতার কিছু পার্থক্য আছে, আমরা পার্থক্যগুলো একটু দেখি। এখানে বলা হচ্ছে যে অতীতে নীতি বিজ্ঞান ছিল পরিণতির অংশ বিশেষ। নৈতিকতার গোষ্ঠীপাথরের রাজনৈতিক কার্যকলাপ আচার আচরণের তখন বিচার করা হতো। প্লেটো এবং অ্যারিস্টটল তাদের আদর্শ রাষ্ট্র পরিকল্পনায় নৈতিক আদর্শের উপর কি করতেন? গুরুত্ব আরোপ করেছিলেন। ইতালির প্রখ্যাত রাষ্ট্রীয় দার্শনিক নিকালো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে কি করেছেন? কিছুটা পার্থক্য করেছেন। এবার পার্থক্যগুলো কি? পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। পরিধি এবং বিষয়বস্তুগত পার্থক্য। পরিধি এবং বিষয়বস্তুগত পার্থক্যের মধ্যে আমরা দেখি যে আইন মানুষের বাহ্যিক আচরণ কি করবে? নিয়ন্ত্রণ করবে। মানুষের মন বা মানসিক অনুভূতির সাথে আইনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই।
আইনটা হচ্ছে মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রণের একটা বিষয়। মানুষের মন বা মানসিকতার যে অনুভূতি যে জায়গাটা, সেটা আইনের সাথে কি নাই, কোনো সম্পর্ক নেই। আইন মানুষের গোপন চিন্তা বা উদ্দেশ্যকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে না। অপরদিকে নৈতিকতা মানুষের বাহ্যিক ও মানসিক আচরণসমূহ নিয়ন্ত্রণ করে। সুতরাং নৈতিকতার পরিধি আইনের পরিধি অপেক্ষা কি অনেক বেশি। অপরদিকে নৈতিকতা কি করে, মানুষের বাহ্যিক এবং কি করে মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে। সেই জায়গা থেকে কি নৈতিকতার জায়গাটা হচ্ছে কিন্তু আইন অপেক্ষা কি অনেক বেশি বড়। এবার আসি নির্দিষ্টতা ও স্পষ্টতা সম্পর্কিত পার্থক্য। নির্দিষ্টতা ও স্পষ্টতা। স্পষ্টতাগত পার্থক্য। এখানে যে বিষয়টা বলা আছে যে কি আইন নির্দিষ্ট এবং সুস্পষ্ট, কিন্তু নৈতিকতা অনির্দিষ্ট এবং অস্পষ্ট। আইন সর্বজনীন, দেশে সর্বত্র একই রকম কি আইন কার্যকর হয়। নির্দিষ্ট ব্যক্তিবর্গ আইন কার্যকর ও ব্যাখ্যা করে থাকেন। অপরদিকে নৈতিকতা আইনের মতো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট নয়। দেশ কাল পাত্রভেদে নৈতিকতা বিভিন্ন রকমের হতে পারে, যেহেতু এটা মনের একটা বিষয়, যার জন্য কি স্থান কাল পাত্রভেদে মানুষের বিভিন্ন ধরনের নৈতিকতার বিষয়টি দেখা দিতে পারে। যেমন যদি আমরা দেখি যে বর্তমানে অস্পৃশ্যতা বা বর্ণ প্রথাকেও নৈতিক বিবেচনা করা হয়। তাছাড়া নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার, অপরদিকে আইন হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যাপার। এখানে বলা হচ্ছে নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক বিষয়, আর আইনটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয়। উচিত অনুচিতের মানদণ্ডগত পার্থক্য। উচিত অনুচিতের মানদণ্ডগত পার্থক্য। অনুচিতের মানদণ্ডগত পার্থক্য। এখানে বলা আছে নৈতিকতা কোনো কাজকে ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় ইত্যাদি মানদণ্ডে বিচার করা হয়। নৈতিকতা কোন কাজ করা ভালো হবে, কোনটা করা হবে না, এই ব্যাপারে কি করা হয়, বিচার করা হয়, বিচার বিশ্লেষণ করা হয় ইত্যাদি, ন্যায় অন্যায় ইত্যাদি মানদণ্ডে। আইন সেভাবে বা সে মানদণ্ডে বিচার করে না। আইনের মানদণ্ড ভিন্ন। আলো ছাড়া গাড়ি চালানো কিংবা রাস্তার বাম দিক দিয়ে না চলে ডান দিক দিয়ে চলা নৈতিকতা বিরোধী নয়, কিন্তু বেআইনি। এখানে অন্যদিকে মিথ্যা কথা বলা, অকারণে কারো মনে কষ্ট দেওয়া, গালমন্দ করা বেআইনি নয়, কিন্তু নৈতিকতা বিরোধী। সুতরাং আইন বোধ সব ক্ষেত্রে এবং সব সময় এক হতে পারে না। এখানে যেটা বলা হচ্ছে যে কি আইনের মানদণ্ড ভিন্ন। যেমন আলো ছাড়া গাড়ি চালানোটা হচ্ছে কি, এবং রাস্তার বাম দিকে যে চলার যে বিষয়টা না চলে যদি ডান দিকে চলা, সেটা কি হবে নৈতিকতা বিরোধী নয়, কিন্তু সেটা হচ্ছে কি রাষ্ট্রীয়ভাবে হচ্ছে বেআইনি। অন্যদিকে মিথ্যা কথা বলা কিংবা অকারণে কারো মনে কষ্ট দেওয়া, গালমন্দ ইত্যাদি বেআইনি নয়, মানে এগুলো রাষ্ট্রীয়ভাবে কিন্তু নিষেধাজ্ঞা নেই, কিন্তু নৈতিকতা বিরোধী। সুতরাং আইন বোধ সব ক্ষেত্রে এবং সব সময় এক হতে কি হবে না, পারে না। এখানে আসি বলবৎকরণের ক্ষেত্রে পার্থক্য। বলবৎকরণগত পার্থক্য। বলবৎকরণগত পার্থক্যের মধ্যে আইনের পিছনে রয়েছে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন, কিন্তু নৈতিকতা সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। আইন প্রয়োগ করে থাকে রাষ্ট্রের বল প্রয়োগকারী শক্তি। আইন ভঙ্গকারীকে আইনের আলোকে কি করা হয়, শাস্তি দিতে হয়। অপরদিকে নৈতিকতার পিছনে রাষ্ট্রের মতো কোনো কি থাকে না, বল প্রয়োগকারী শক্তি নেই। রাষ্ট্র নৈতিক বিধি প্রয়োগ করে না। নৈতিকতা বিরোধী কাজে লিপ্ত থাকলে কাউকে কোনো নির্দিষ্ট দৈহিক শাস্তিও ভোগ করতে হয় না। নৈতিকতা বিরোধী ব্যক্তিকে বড় জোর বিবেকের ধ্বংসন সহ্য করতে হয় এবং জনসম্মুখে হেয় প্রতিপন্ন হতে হয়। এখানে যে জিনিসটা বলা আছে যে বলবৎকরণের ক্ষেত্রে যে পার্থক্যটা, সেটা হচ্ছে কি আইনের পিছনে রয়েছে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের কি আছে, সমর্থন আছে, কিন্তু নৈতিকতা সামাজিক বিবেক এবং মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। আইন প্রয়োগ করে থাকে রাষ্ট্র বলবৎকারী শক্তি। আইন ভঙ্গকারী কি করতে পারে, আইনের দ্বারা শাস্তি দিতে পারে। অপরদিকে নৈতিকতার পিছনে রাষ্ট্রের কোনো বলবৎকারী শক্তি থাকে না। রাষ্ট্র নৈতিক বিধি প্রয়োগ করে না। নৈতিকতা বিরোধী কাজে লিপ্ত কাউকে কি করতে পারে না, দৈহিক শাস্তি ভোগ করতে হয় না। নৈতিকতা বিরোধী ব্যক্তিকে বড়জোর কি করতে হয়, বিবেকের দংশনে সহ্য করতে হয় এবং কি করতে হয়, জনসম্মুখে তাকে হেয় প্রতিপন্ন হতে হয়। এখানে আইন ও নৈতিকতার
পার্থক্য আছে, পার্থক্য বলতে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আজকে আমি বৈসাদৃশ্যটা আলোচনা করলাম, সাদৃশ্যটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকো, অবশ্যই পড়ে নিবা। আল্লাহ হাফিজ।